আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে আলুর দমের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটা কড়াই নিয়ে নিব আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আলুগুলা দিয়ে দিচ্ছি। এই আলুগুলো আমি সিদ্ধ করে নিইনি, আপনারা চাইলে হালকা সিদ্ধ করে নিতে পারেন। আর নতুন আলু এমনিতেই অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য সিদ্ধ না করলেও কোনো সমস্যা নেই। একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। যত ভালোভাবে কষিয়ে নেবেন এই আলুর দমটা খেতে ততটাই বেশি টেস্টি হবে, এই জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা বুঝে দিবেন, যেহেতু আলুটা সিদ্ধ করা না। এখন ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, পানির সাথে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। এখন চুলার আঁচটা বাড়িয়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে এসেছে। আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। আর আলুটা ভালোভাবে চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কিনা, কারণ আলুটা ভালোভাবে সিদ্ধ না হলে আলুর দমটা খেতে একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গেল আলুর দম। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।